ওয়েলকাম বন্ধুরা, আজকে শেয়ার করব নরম তুলতুলে স্বাস্থ্যকর নাস্তা রেসিপি। এই পিঠেগুলো নরম হওয়ার কারণে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আর আপনি চাইলেই কিন্তু বাচ্চাদেরকে এভাবে আলুর তরকারির সঙ্গে স্কুল টিফিনে দিতে পারেন। আবার এই পিঠেগুলো বড়দেরও খুব পছন্দের খাবার, কারণ এতে কোনো রকম তেল দেওয়া থাকে না। আর এই পিঠেগুলো আপনি চাইলে আলুর তরকারি ছাড়াও কিন্তু এরকম বাদামের যে চাটনি হয় সেই চাটনির সঙ্গে সার্ভ করতে দিতে পারেন। এর সঙ্গে খেতে এটা দারুণ টেস্টি লাগে। তো দুভাবেই আপনারা এটা তৈরি করতে পারেন আর দুভাবে এটা তৈরি করে খেতে পারেন। তো চলুন দেখে নিই রেসিপিটা। তো এই রেসিপির জন্য আমি 1 কাপ সুজি নিয়েছি, আর ওই কাপেরই হাফ কাপ নিয়েছি টক দই। টক দইয়ের সুজিটা মিক্সিং জারে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। তো তার আগে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো টক দই একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নেই। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটা ছোট্ট চা চামচের হাফ চামচ, আর 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা আপনারা চাইলেই স্কিপ করতে পারেন, চিনিটা দিলে খেতে একটু বেশি টেস্ট হয়, তার জন্য দেওয়া। আর দিলাম 2 চামচের মতো পানি, যেহেতু টক দইয়ে পানি থাকে তার জন্য পানিটা একদম কম দিতে হবে। আমি 2 চামচ দিয়েছি। এরপর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এরপর একটা মিক্সিং বলে এটাকে ঢেলে নেব, আর এটাকে ততক্ষণ ঢেলে ঢেকে রাখবো যতক্ষণ না আমার চাটনি আর তরকারিটা রেডি হয়। তো মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে সাইডে রেখে দিলাম। আর যদি চাটনি তরকারি আগে রেডি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঢাকা দিয়ে না রাখলেও চলবে। তো আমি আলুর তরকারির জন্য কয়েকটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। ওই 2-3টে আলুর মতো হবে, 3টে নিয়েছি। এরপর খোসাগুলো ছাড়িয়ে নেব। আর আলুটা যেহেতু গরম আছে, একটু গরমও লাগছে, তো গরম অবস্থাতেই ছাড়িয়ে নিচ্ছি। এবার বাটিতে রেখে দিলাম, এখন ম্যাশ করব না, দেওয়ার সময় ম্যাশ করব। এরপর গ্যাসের উপর কড়া বসিয়ে 1 চামচ মতো সরষের তেল, হাফ চামচ রাই, হাফ চামচ গোটা সরষে, আর দিলাম একটা শুকনো লঙ্কা, ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন। আর সামান্য একটু হিং দিলাম 1 চিমটির মতো। আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাও আপনারা যে যার ঝালটা বুঝে দেবেন। আমি যেহেতু বাচ্চা খাবে সেটা মাথায় রেখে ঝালটা দিয়েছি। এরপর নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম, এই 6 থেকে 8 পিসের মতো হবে। তো কারি পাতার গন্ধ ভালো না লাগলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ধনে পাতা দিতে পারেন। তারপর যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম একটা একটা করে ম্যাশ করে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু আলুটা আগে থাকতে ম্যাশ করে নিতে পারেন। ম্যাশ করে নেওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো যদি মনে করেন হলুদ গুঁড়োটা আগে দেবেন সেক্ষেত্রে আগে দিলেও হবে। আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর স্বাদ মতো নুন। এরপর নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে আলুটাকে আমি রেডি করে নেব। আর যেহেতু সেদ্ধ হওয়া আলু, রান্না করতে খুব বেশি সময় লাগবে না। আলুটা একটু ভেঙে ভেঙে দিয়ে এটা নুন চেক করে নেব, করে নিয়ে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি চাটনিটা রেডি করে নেব। তো চাটনি রেডি করার জন্য মিক্সিং বলে 1 চামচের মতো নিয়ে নিলাম ছোলা ভাজা, আর নিয়ে নিলাম বাদাম, এটাও ভাজা, আর নিয়ে নিলাম হাফ ইঞ্চির মতো আদা, একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি নুন স্বাদ মতো, আর দিয়ে দিলাম টক দই 1 চামচের মতো। টক দই না দিতে চাইলে সেক্ষেত্রে লেবু অর্ধেক দিতে পারেন, আর সামান্য একটু পানি দিলাম। এরপর এটাকেও মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো মিক্সিতে পেস্টটা বানানো হয়ে গেলে এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। তো পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি এটাকে বাটিতে ঢেলে সাইডে রেখে দেবো। আর এটা সাইডে রেখে দিয়ে এর জন্য তরকারি রেডি করে নেব। যেহেতু আমি এটা চাটনি তৈরি করব তার জন্য একটা গ্যাসের উপর প্যান বসিয়েছি, তাতে 1 চামচ সাদা তেল, হাফ চামচের মতো সর্ষে, আর হাফ চামচ রাই, একটা শুকনো লঙ্কা, আর কয়েকটা কারি পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা ঢেলে নেব সেই বাদামের পেস্টের উপর। বাদামের চাটনিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিয়ে এরপর আমি ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা একটু ফুলে আমি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব, যেহেতু এতে সুজি দেওয়া আছে তার জন্য অনেকটাই ফুলে ঘন মতো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো ইনো। তো আপনারা ইনো না দিলে, মানে যদি ইনো না থাকে সেক্ষেত্রে কিন্তু বেকিং পাউডারও দিতে পারেন সামান্য একটু। তবে ইনো দিলে কিন্তু এই পিঠেগুলো খেতে বেশি টেস্ট হয়। ইনোটা দেওয়ার পর 1 চামচের মতো পানি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে রেডি করে নিতে হবে তৈরি করার জন্য। তো ইনোটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা দেখে বোঝা যাচ্ছে। তবে একটু পাতলা কিংবা একটু ঘন হলে কোনো অসুবিধা নেই। পাতলা হলে পিঠেগুলো একটু বড় বড় হবে, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে যাবে। আর একটু ঘন হলে পিঠেগুলো একটু মোটা মোটা হবে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এরপর গ্যাসের উপর প্যান বসিয়ে একটা ডাব্বু চামচের 1 ডাব্বু চামচ দেবো, আর গ্যাসের হিটটা একদম লো করে দিয়ে 2 থেকে 3 মিনিট ওয়েট করব। 2 থেকে 3 মিনিটে কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর সময়টা একটু বেশি বা কম হতে পারে, তবে বেশি হবে না, একটু কম হলেও হতে পারে। আর পিঠেগুলো দেখুন খুব সহজে উঠে আসবে, একদম জালির মতো তৈরি হবে। আর পিঠের পেছন দিকটাও কিন্তু খুব ভালোভাবে ফ্রাইও হয়ে যাবে। তো প্রথম পিঠেটা আমি তুলে নিলাম, নেক্সট যেটা আছে সেটাও দিয়ে দিলাম, আর গ্যাসের হিটটা লো করে দিয়ে এটাকেও ঠিক 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে তারপর এটাও তুলে নেব। এই পিঠেগুলো কিন্তু একটা সাইড হলে দুদিকটা ভালোভাবে তৈরি হয়ে যাবে, একদম ঝাঁঝরির মতো জালি কাকা তৈরি হয়, আর খেতেও দারুণ টেস্টি হয়। আর পিঠেগুলো কিন্তু একদম লো হিটেই করতে হবে। তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর
এটা আমি তরকারি এবং চাটনি দুটোর সঙ্গেই সার্ভ করতে দিয়ে দেবো। আর পিঠেগুলো দেখুন কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়। এটা অনেকক্ষণ রেখে দেওয়ার পরও কিন্তু শক্ত হবে না, যেহেতু এটা টক দই দেওয়া আছে আর এটাকে পেস্ট বানিয়ে তৈরি করা হয়েছে তার জন্য। তো আপনি চাইলে কিন্তু এটা চাটনির সঙ্গে এভাবে সার্ভ করতে দিতে পারেন। আবার আপনি চাইলে এরকম আলুর তরকারির সঙ্গে দিতে পারেন। তো বাচ্চারা চাইলে এরকম আলু তরকারির সঙ্গে খেতে পারে। আবার যদি মনে করেন চাটনিটাও তেল ছাড়া তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু যে কোনো গ্রিন চাটনি বানিয়ে এই পিঠাগুলোর সঙ্গে সার্ভ করতে দিতে পারেন। যে কোনো গ্রিন চাটনির সঙ্গে কিন্তু এই পিঠাগুলো খেতে বেশ ভালো লাগে। তো পিঠার রেসিপিটা ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। তো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।